ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় মূলত অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রাবণ ও ভাদ্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে 2025 সালের আগস্ট মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য হয়ে উঠতে পারে দারুণ উত্তেজনাপূর্ণ ও ঘটনাবহুল। এই মাসে শনির প্রভাব, রাহুর কেতুর কৌশল, বৃহস্পতির আশীর্বাদ আর মঙ্গলের গতিবিধি একসাথে মিলে গড়ে তুলবে জীবনের নতুন ঝাঁক। সম্পর্ক, অর্থ, কাজ ও মনোজগতে ঘটবে চমকে যাওয়ার মতো পরিবর্তন। তাহলে চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক কুম্ভ রাশির আগস্ট মাসের ফলাফল কেমন হবে। ভবিষ্যতের দরজায় কড়া নাড়ছে অনেক বিভিন্ন গ্রহের অবস্থান এবং অবস্থানের পরিমিলন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আজকে আলোচনা করব কুম্ভ লগ্নের ক্ষেত্রে যে কোন কোন বিষয় যদি আপনারা বৃত্তান্ত এই আগস্ট মাস জুড়ে সাবধানতা প্রতিবিম্ব করে চলবেন, অবলম্বন করে চলবেন এবং কোন কোন বিষয় তাত্ত্বিক ভিত্তিক করে আপনাদেরকে লাভ প্রাপ্তির অঙ্গীকার করে তুলবে গ্রহের গোচর এবং অবস্থান। প্রত্যেকটা বিষয় কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। সেক্ষেত্রে আপনারা যদি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের যদি জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি অবশ্যই নির্দ্বিধায় দেখতে থাকুন। আশা করছি অনেকখানি উপকৃত হবেন। আপনারা মনোগত সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যেতে পারবেন। তাছাড়াও সম্পূর্ণরূপে ভিডিওটি পুরোপুরি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের জীবনের সমস্ত সংকট, বাধা, বিপত্তি, ফাঁড়া দূর হবে। জীবন হাসি খুশি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সবার প্রথমে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং অনেকটাই ট্রানজিটের ব্যাপারে আমরা আলোচনা করে নিই প্রথমে। তো শনি থাকছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ, যা আপনাদের নিজ রাশিতেই কিন্তু অবস্থান করছে, তা আবার রেট্রোগ্রেড অবস্থানে অর্থাৎ পুরোপুরি বক্রিয় অবস্থায় কিন্তু অবস্থান করছে, যা কুম্ভ রাশিতে অবস্থান করার কারণে আপনাদের আত্মবিশ্বাস, স্থিরতা, দায়িত্ববোধ বাড়াবে। তবে কিছুটা একাকিত্বও কিন্তু আপনারা অনুভব করতে পারেন। এবারে থাকছে দেবগুরু বৃহস্পতি, চতুর্থ স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, যা আপনাদের পরিবার, সম্পত্তি ও মানসিক প্রশান্তিতে বিশেষভাবে প্রভাব ফেলবে। এবারে মঙ্গল থাকছে সপ্তম স্থানে, যা সপ্তম স্থানে গমন করায় পার্টনারশিপে উত্থান পতন আসতে পারে। শুক্র ও সূর্য ষষ্ঠ ঘরে থাকায় কাজের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, কিন্তু জয়ের সম্ভাবনাও কিন্তু প্রবল হবে। রাহু থাকছে দ্বিতীয় ঘরে, যা আপনাদের অর্থ ও বাকশক্তিতে চাপ ফেলতে পারে। চন্দ্র থাকছে মাঝামাঝি সময়ে, যা মানসিক অস্থিরতা নিয়ে আসতে পারে। তো আসুন এবারে আমরা প্রত্যেকটা বিষয় জুড়ে আরও গুরুতরভাবে আলোচনা করি যে কোন কোন বিষয় জুড়ে তেমন কি ফলাফল হবে। তো প্রথমেই বলি আপনাদের মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসের বিষয় নিয়ে। তো মোটামুটি বলা যেতে পারে যে এই যে আগস্ট সময়কালটি আপনাদের গুরুতরভাবে কিন্তু বারবার কিন্তু আপনাদেরকে কোনো কিছু বিষয়ে কিন্তু সমস্যার সৃষ্টি করে তুলতে পারে। সেক্ষেত্রে শনির অবস্থান আপনাকে চিন্তাশীল, গম্ভীর এবং দায়িত্ববান করে তুলবে, কিন্তু সেই সঙ্গে একাকিত্ব, হতাশা ও অতীত ভুল নিয়ে চিন্তা বাড়াবে। আপনার জন্য যদি কিছু বলা হয় তো ভবিষ্যতের দিকে তাকান, অতীতের নয়। একান্তই মনোসংযোগ স্থির রাখুন এবং নিজেদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম কন্টিনিউয়াসলি আপনারা চালিয়ে যান। অবশ্যই প্রতিফলিত স্বরূপ কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা আপনাদের উপর প্রসন্ন হয়ে শুভফল বর্ষণ করবে। এবারে পারিবারিক জীবন এবং আত্মীয়তার বিষয়ে যদি কথা বলা হয় তো পরিবারের ভেতরে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, বিশেষ করে ভাই বোনেদের মধ্যে। তবে মায়ের শরীর বা কোনো বৃদ্ধ আত্মীয়ের স্বাস্থ্যের ভালো না থাকার ফলে একান্তই কিন্তু চিন্তার বৃদ্ধি পাবে, তাই একান্তই নজর রাখুন। ঘরে নতুন সদস্য আসার খবর পেতে পারেন, অথবা কারো বিষয়ে আয়োজন নতুনভাবে শুরু হতে পারে। বৃদ্ধ পিতামাতার জন্য সময় দিন, কারণ তাদের প্রার্থনা ও আশীর্বাদ আপনার জন্য রক্ষা কবচ হয়ে উঠবে এই সময়কালে। চাকরি এবং পেশাগত জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, চাকরিজীবীদের জন্য দায়িত্ব বাড়বে, নতুন প্রজেক্টের নেতৃত্ব আসতে পারে। সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে, বিশেষত যারা পেছন থেকে আপনার নামে নেগেটিভ কথা বলে তাদের নিয়ে একান্তই সতর্ক থাকুন। ম্যানেজমেন্টে ভালো পারফর্ম করলে পদোন্নতির সুযোগ আসবে মাসের দ্বিতীয়ার্ধে। ব্যবসায়ী কুম্ভ রাশিদের জন্য পার্টনারের সঙ্গে মতবিরোধ হলেও
বোঝাপড়া করে চললে লাভ বেশি হবে। এই সময়টিতে নতুন ইনভেস্টমেন্ট না করাই কিন্তু শ্রেয় হবে বন্ধুরা। অনলাইন ব্যবসা বা টেকনোলজি ভিত্তিক উদ্যোগ একান্ত এই সময় কিন্তু সেক্ষেত্রে শুভ হতে পারে। এবারে আর্থিক অনুপ্রেরণা এবং সম্পদ ভিত্তিক বিষয়ে যদি কথা বলা হয়, মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিতভাবে খরচ আপনাকে অবাকচকিত করতে পারে। রাহুর প্রভাবে মুখের কথা ও সিদ্ধান্তের নিয়ন্ত্রণ না রাখলে আর্থিক ক্ষতি হতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি চতুর্থ ঘরে থাকায় জমি বাড়ি বা পুরনো সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু মিটে যেতে পারে। আয় বাড়বে ধীরে ধীরে, বিশেষ করে যারা টেকনিক্যাল বা বিদেশি সংস্থার সঙ্গে যেনারা যুক্ত রয়েছেন। তবে ভালোবাসার গহীনে যদি কথা বলা হয়, ভালোবাসা এবং দাম্পত্য জীবনের গহীনে, তো যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের সপ্তম স্থানে অবস্থান দাম্পত্যে উত্তেজনা আনবে। সঙ্গীর প্রতি রাগ বা বিরক্তি থেকে ঝগড়া সৃষ্টি হতে পারে, কিন্তু সংযত থাকলেই সম্পর্ক গভীর হবে এবং পুনরায় ভালোবাসা ফিরে আসবে। অবিবাহিত প্রেমিক প্রেমিকারা বা প্রেমিকের ক্ষেত্রে যদি বলা হয়, নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে কর্মস্থলে বা বন্ধুর মাধ্যমে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। আকর্ষণ আর ভালোবাসার পার্থক্য বোঝা এই সময় একান্তই প্রয়োজন হবে। তো পাশাপাশি এবারে স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের বিষয়ে যদি এবারে কথা বলা হয়, তো মূলত ঘাড়, হাঁটু বা ত্বক সংক্রান্ত সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। তো যারা আগে থেকেই হরমোন বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা বাড়তি নজর দিন। মানসিক ক্লান্তি থেকে মুক্তির জন্য সপ্তাহে অন্তত 3 দিন হালকা ব্যায়াম করুন, প্রকৃতির সংস্পর্শে থাকুন এবং প্রাণায়াম করুন। অবশ্যই মানসিক ক্লান্তি থেকে মুক্তি পেতে পারবেন, মানসিক শান্তি প্রাপ্তি করতে পারবেন। শিক্ষা এবং অভিজ্ঞানের বিষয়ে যদি এবারে বলা হয়, শিক্ষার্থীদের জন্য আগস্ট মাসটি অত্যন্তই উপযোগী হবে। উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের আবেদন করতে চাইলে উপযুক্ত সময় হবে এই আগস্ট সময়কাল। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসের দ্বিতীয় সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হবে। মিডিয়া, আইটি, গণিত ও গবেষণার সঙ্গে যুক্তদের জন্য সময় অত্যন্তই শুভ হবে। তবে ভ্রমণ ও স্থান পরিবর্তনের বিষয়ে যদি বলা হয়, কিছু ব্যবসা ও চাকরি সংক্রান্ত ছোটোখাটো ভ্রমণ হতে পারে। বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছেন প্রতিনিয়ত তাদের কাগজপত্রের কাজ শুরু হতে পারে। পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার সুযোগও কিন্তু আসবে মাসের শেষ সপ্তাহে। তো এরপরেই যদি আপনাদেরকে বলা হয়, তো মোটামুটি উপসংহার যদি সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে কিছু বলা হয়, তো এই গোটা আগস্ট মাস জুড়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মাসটি শুধুই চ্যালেঞ্জের নয়, এটি এক অভ্যন্তরীণ জাগরণের সময়। প্রতিটি বাধা, প্রতিটি দুশ্চিন্তা আসলে আপনাকে শক্তিশালী করে তুলতে এসেছে। আপনি যদি সাহস, ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখেন, তাহলে এই মাসের শেষে আপনি নিজেকেই চিনতে পারবেন না। আপনার উন্নতির উচ্চতায় তখন কিন্তু নতুন হবে এবং আকাশ ছুঁতে চাইলে প্রথম নিজের দিকে এবং নিজের প্রতি কিন্তু প্রথমে কিন্তু ভরসা রাখতেই হবে। কারণ নিজের উপর যদি বিশ্বাস না থাকে তাহলে কিছুই ও জীবনে করে উঠতে পারবে না। একান্ত নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, নিজের কর্মটুকু করে যান এবং অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সত্য কথা বলুন, সৎ পথে চলুন। একান্ত কিন্তু একটু কঠিন হলেও অনেকটাই কিন্তু ফল পাবেন সুমিষ্ট এবং খুব শীঘ্রই। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুসারে এই গোটা আগস্ট সময়কালটি প্রতিবিম্ব করে অবস্থান ভিত্তিক করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুসারে এবং সেই অনুপাতে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় আপনাদের ক্ষেত্রে, তাহলে হবে 17 থেকে শুরু করে পুরোপুরি 26-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে লাল এবং কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং চুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা মূলত ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতেও কিন্তু হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে যাবেন। বজরংবলীর কৃপায় জীবনে উন্নত হবে, জীবনে উন্নতি ঘটবে এবং জীবনে আপনারা কিন্তু অনেকখানি এগিয়ে যেতে পারবেন। তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। নমস্কার।